জ্যাঠাই আসছি। হ্যাঁ এসো। তোমার বড় মতো অসুস্থ, সে এখন শয্যাশায়ী। তার সঙ্গে কি দেখা করে এলে? হ্যাঁ, বড় মার সাথে দেখা করে প্রণাম করে এলাম। তোমাকেও একটা প্রণাম করে যাই জ্যাঠাই। থাক থাক থাক, আমাকে আর প্রণাম করার দরকার নেই। কেন জ্যাঠাই, তুমি এভাবে বলছো কেন? তোমাকে প্রণাম করলে কি হবে? না ঠিক আছে, প্রণাম করার দরকার নেই বললাম তো, এমনি ঠিক আছে। মা, আমারও দরকার নেই তোমার প্রণামের, তার কারণ আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে। এটুকু বিশ্বাস নিশ্চয়ই তোমার আছে। হ্যাঁ তা আছে। বাবিন, বলছিলাম চাঁদকে একটু দেবে না, মানে পরে আবার কোলে নিতে পারবো কি পারবো না, ও হয়তো আবার যখন এই বাড়িতে আসবে হয়তো অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো কোলে নেওয়ার মতন অবস্থাতেই থাকবে না, হয়তো তোমার মাথাও ছুঁয়ে যেতে পারে। আদৌ আসবে কি সেটাও তো জানি না। আশ্চর্য তো, এমনভাবে বলছে যেন আমি পার্মানেন্টলি ওখানে চলে যাচ্ছি। আরে বাবা, আমি ওখানে পার্মানেন্টলি চলে যাচ্ছি না, আমি তো ফিরে আসবো। আর আমি তো ওখানে গ্রিন কার্ডটাও করিনি। করনি, করে নেবে, করে নিতে তো অসুবিধা নেই। যদি ওখানে থাকতে হয় তাহলে তো করতে হবে ওই সমস্ত। শোনো, ব্যাপারগুলো না এখনো তো সোজা না, ঠিক আছে? তো সোজা কঠিনের কিছু নেই, সবকিছু মানুষের জীবনে তো সোজা হয় না। নিজের তাগিদেই মানুষ অনেক কিছু সোজা করে নেয়। গুনগুন, বলছি চাঁদের সমস্ত জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছো তো ঠিক মতো? পুচুটা কোথায় গেল? ও এলো না? পুচু তো ওই বড়মার কাছে বসে আছে। ও বসে বসে খালি প্রে করছে যে বড়মা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে। ও তো এলোই না এখানে, ওকে নড়ানোই গেল না ওখান থেকে। আসলে ওইটুকু একটা বাচ্চা বুঝে গেছে যে বাড়ির একজন সদস্য অসুস্থ থাকলে অথবা বাড়ি ছেড়ে কেউ চলে গেলে আমাদের এই বাড়ির রিদিমটা নষ্ট হয়ে যায়। পটকা, তুমি কি এই কথাটা আমাকে শোনালে আমি চলে যাচ্ছি বলে? যা সত্যি তাই তো বললাম গুনগুন। এর সঙ্গে তোমার চলে যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই তো। বাচ্চাটা সমস্তটা বুঝতে পেরেছে বলেই তো বড় বৌদির কোল ছাড়া হচ্ছে না। যাকে ঠিক আছে গুনগুন, ভালোভাবে যাও, সাবধানে যেও। আর কি বা বলবো, শুধু পৌঁছে একটা খবর দিও আমাদের, চিন্তায় থাকবো তো। আর দেখো, প্লেনের মধ্যে থেকে তো আবার ফোনও করা যায় না, তাই সুযোগ পেলে একটা পৌঁছে ফোন করো আমাদের। আসলে আমাদের চাঁদ তো খুব ছোট, এতটা জার্নি, সেই জন্যই আর কি। মানে কিন্তু আমি তো আর একা যাচ্ছি না, রূপাঞ্জন দাও তো আমার সাথে যাচ্ছে। রূপাঞ্জনের কিন্তু অভ্যেসই নেই এতক্ষণ ধরে বাচ্চা রাখার। এতক্ষণ কেন, কিছুক্ষণও বোধহয় রাখিনি। আর সে অর্থে বলতে গেলে তোমারও অভ্যেস নেই এতক্ষণ বাচ্চা সামলানোর। তারপরেও একটা কথা থেকে যায়, তুমি মা, তুমি গর্ভধারিণী। যত কষ্ট করেই বাচ্চা তুমি জন্ম দাও না কেন, বাচ্চাটা একা তোমার নয়, তোমাদের দুজনের, তুমি আর আমার ছেলে। বাচ্চাটা কিন্তু এ বাড়িরও, তাই না? আমি তো সেটা কখনো অস্বীকার করিনি। না না গুনগুন, সেটা তো অস্বীকার করার কিছুই নেই, তাই না? কিন্তু আমার একটা কথা ভেবে খুব অবাক লাগছে। সত্যিই তো, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে চেনা পরিবেশে তুমি 2 দিন থাকতে পারো না, তোমার সঙ্গে তোমার মায়ের অশান্তি লেগে যায়। অথচ দেখো, ওই মায়ের সাথেই তুমি বিদেশে গিয়ে এক ছাদের নিচে থাকবে কি করে? কি গো গুনগুন, তুমি
তুমি মন টিকিয়ে থাকতে পারবে বলো না? তোমার মায়ের সাথে তোমার কোনো প্রবলেম হবে না তো? প্রবলেম হওয়ার কোনো সুযোগই দেব না আমি আগে থেকেই পরিষ্কার বলে রেখেছি যে আমি একই বাড়িতে থাকবো, কিন্তু আমি সেপারেটলি থাকবো, আর আমাকে যেন কোনো রকম কোনো ডিস্টার্ব না করা হয়। আমি মাকে এটাও বলে রেখেছি যে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমার লাইফে কোনো ইন্টারফিয়ারেন্স আমার চাই না। সবই তো বুঝলাম, কিন্তু বাচ্চাটাকে কে দেখবে ওখানে? তুমি তো আটকে গেলে। কিছু একটা উপায় নিশ্চয়ই হয়ে যাবে জ্যাঠাই। তা অবশ্য ঠিক, আমরা মিথ্যেই ভাবছি। একটা উপায় তো হয়েই যাবে, একটা উপায় তো হওয়াই উচিত। ও হ্যাঁ, ভালো কথা। বলছি, ওর যে পেট ব্যথার ওষুধটা, ওটা ওই তোমার ব্যাগের সাইডে রেখে দিয়েছি। সবাই খালি ওর পেট ব্যথা, ওর শরীর খারাপ, এইসব নিয়ে চিন্তা ভাবনা করছো। আমারও যে লং জার্নিতে অসুবিধা হয়, মাথা ব্যথা করে, যে জেট ল্যাগ লাগে, এগুলো নিয়ে কারো কোনো চিন্তা ভাবনাই নেই দেখছি। এই বিষয়ে চিন্তা করে কি করব আমরা গুনগুন? এই বিষয়ে চিন্তা করে যদি সত্যি কিছু বলতে হয়, তাহলে বলতে হয় যেও না। সেটা তো আর বলতে পারবো না, সেটা হবারও নয়। একটা কথা মনে রেখো গুনগুন, বাবিন বলেই না তোমাকে আজকে ছেড়ে দিল গো। অন্য কেউ হলে তোমাকে ছাড়তো না। দেখো, এখনো তো অফিসিয়ালি তোমরা স্বামী স্ত্রী, তাই না? হ্যাঁ, তুমি জোর করে চলে যেতেই পারো, কিন্তু তারও কিছু নিয়ম কানুন আছে গুনগুন। বৌদি ভাই, ঠিক আছে বলছি, আমাদের ফ্লাইটটা মানে লেট হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে, সেটাই আর কি। শোনা দাও, বলছি তুমি যাচ্ছ তো আমাদের সাথে? না, তুমি যাচ্ছ তো, গাড়িতেই তো যাচ্ছ, আমি আর গিয়ে কি করব? দেখো রূপাঞ্জন, সোনাদা কেন, বাড়ির সবাই হয়তো আমরা যেতাম যদি আজকে গুনগুনের কোথাও থেকে ফেরার দিন হতো, কিন্তু তা তো নয়। আজ গুনগুনের চলে যাওয়ার দিন, এমন একটা চলে যাওয়া যে চলে যাওয়াটাকে আমরা কেউই অ্যাকসেপ্ট করতে পারছি না। তাই মন চাইছে না, আমাদের কারোরই যেতে মন চাইছে না। আমি তোমাকে একটা কথা বলছি গুনগুন, তুমি দেখো তোমার ওখানে গিয়ে থাকতে ভালো লাগবে না। তোমরা সবাই মিলে এত নেগেটিভ কথা বলছো কেন বলো তো? আশ্চর্য। আরে বাবা, আমি তো যাচ্ছি একটা স্পেসিফিক কারণে, এমনি এমনি তো আমি আর চলে যাচ্ছি না। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার আসল কারণটা এখানে রয়ে গেছে, সেদিন তোমাকে ফিরে আসতেই হবে গুনগুন। আসল কারণ মানে? যেটাই ছাড়ো না, যেটাই। কেন এই কথাগুলো আবার বলছো? আমার শুনতে ভালো লাগছে না। আচ্ছা, আমি এমন কি অন্যায় করেছি যে তোমরা সবাই আমার সাথে এভাবে বিহেভ করছো? হ্যাঁ, সেটা যদি তুমি বুঝতে, এরকম একটা কাজ তুমি করতেই পারতে না। বড়দি এত অসুস্থ, প্রায় শয্যাশায়ী। আচ্ছা, যদি তোমার বাড়ির কেউ অসুস্থ হতো, তুমি পারতে চলে যেতে? কি আশ্চর্য কথাবার্তা বলছো, আমি বুঝতে পারছি না। আরে বাবা, আমার তো সবকিছু আগে থেকে প্ল্যান হওয়া ছিল। আর তোমাদের মনে হয় না যে আমারও মনটা সব থেকে বেশি খারাপ এখন? হ্যাঁ, তোমাদের জন্য বোধহয় ওই শরীর খারাপটাই ইম্পর্টেন্ট, মন খারাপটা ইম্পর্টেন্ট না, তাই না? না না গুনগুন, তুমি একদম ঠিক কথা বলছো। হ্যাঁ গো, তুমি যেটা বললে না, একদম ঠিক বলছো। আসলে কি বলতো, এই পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবে। আসলে তুমি যেটা ঠিক মনে করবে তুমি সেটাই করবে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি খুব তাড়াতাড়ি না ঠিকটা বুঝতে পারবে। এটা বুঝতে তোমার এমন কিছু দেরি হবে না। রূপাঞ্জন, তোমার মা ফোন করেছিলেন। তোমার এই যাওয়াতে ওনার যথেষ্ট আপত্তি আছে, চিন্তা আছে। আমার খুব খারাপ লাগছে, ওনার আপত্তি থাকা সত্ত্বেও তুমি যাচ্ছ। তাই নাকি রূপাঞ্জন দা?
তোমার মায়ের যে আপত্তি আছে সেটা আগে বলনি তো? বাবা, যে বেড়াতে পেলে আর কিছু চায় না, তার মার নাকি আবার আপত্তি হয়েছে বেড়াতে যাওয়ার। এ কথা তো কখনো আগে শুনিনি। তো আপত্তিটা কিসে?